I see trees of green, red roses too. I see them bloom for me and you. And I think to myself, ইটস রিয়েলি বিউটিফুল। এত সুন্দর একটা জায়গা আছে, আমি তো জানতাম না। তোমাকে থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য। ওয়েলকাম রাফা। তুমি এখানে এসছো আমার সাথে দেখা করার জন্য। আমি চাই না এটা আমাদের ফ্যামিলি মেম্বাররা কেউ জানুক। কেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আজকে আমাদের গায়ে হলুদ, আর ইটস লাইক এ সিক্রেট ডেট। হ্যাঁ, ইউ আর সো রোম্যান্টিক, আই লাইক ইট। রাফা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলো। রাফা, আমাদের বিয়েটা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বাররা ঠিক করেছে। হ্যাঁ তো সেখানে আমার কোনো মতামত নেওয়ার প্রয়োজনই বোধ করেনি তারা। কেন? তোমার বুঝি আমাকে পছন্দ হয়নি? আমি একজনকে কথা দিয়েছি। আসলে সে সবসময় আমার মধ্যে আচ্ছন্ন করে রাখে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে আমার ফ্যামিলিতে অ্যাকসেপ্টেবল হবে না কখনো। সুহাস, আজকে আমাদের গায়ে হলুদ, কালকে বিয়ে, তুমি আমাকে এসব আজকে বলছো? মানে হোয়াটস রং উইথ ইউ? তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করছি কিন্তু সুযোগ পাইনি। কিন্তু আমি চিন্তা করলাম যদি আজকে আমি তোমাকে জিনিসটা না বলি, কালকে যদি আমি তোমাকে বিয়ে করে ফেলি তোমাকে ঠকানো হবে। শুধু তোমাকেই নয়, টিকলিকে ঠকানো হবে, আমার নিজেকে ঠকানো হবে। আর আর যাই হোক, আমি আমার নিজের পরাজয়টা আমি কখনো মানতে পারবো না। সুহাস, আমি সবই বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে আমরা বন্ধু, সবই ঠিক আছে, কিন্তু তোমাকে আমি এত দিন ধরে চিনি, আমাকে তুমি বলার কোনো প্রয়োজন মনে করোনি। আর এই টিকলিকে থাকে কোথায়? এই, তুমি ওকে বিয়ে করে ফেলোনি তো? করিনি। আর ও থাকে যেখানে সমুদ্র এবং পাহাড় একসাথে মিলে যায়, সূর্যটা টুক করে ডুবে যায়, সারি সারি গাছ, আর সব ক্লান্ত মানুষগুলো জীবন খুঁজতে সেখানে যায়। বাহ, কট্টর মট্টর রসায়ন লেকচারে দেখছি কবি মনো প্রখর। আচ্ছা শোনো, এসব মেটাফরিক টোন বাদ দিয়ে তুমি একটু সিরিয়াস কথায় আসবে। মানে এই টিকলিটা কি? রাফা, ওর আসলে নির্দিষ্ট কোনো দেশ নেই, ভূখণ্ড নেই, জাতীয়তা নেই, ঠিকানা নেই, এমনকি পরিচয় নেই। সরি, মানে এক কথায় তুমি হাওয়া মানবীর সাথে প্রেম করছো, তাই তো? আচ্ছা শোনো, ওঠো, আমার কেনাকাটা করতে হবে কিছু, চলো যাই, মা ওয়েট করছে। না, আমি এখানে বসবো, তুমি যাও। আর ইউ শিওর? ওকে, টেক ইউর টাইম। ওকে। হ্যালো, কি বলে? এটা ওকে কিভাবে বলবে? এটা রাফাকে বলার মতো কোনো ঘটনা? আজকে গায়ে হলুদ, কালকে বিয়ে, আর আমি এখন রাফাকে... মানে কি পাওয়া যাচ্ছে না? কোথায় হাওয়া হয়ে গেছে বুঝতে পারছি না। কি করে সম্ভব? ছেলেটার কি কাণ্ডজ্ঞান কিছু নেই? ঠিক আছে, আমি দেখছি। আর তোমরা কি বলো তো, আমি তো সুহাসকে রেডি করতে পারছি না। এত তাড়াহুড়া কেন সব কিছুতে? আমি ঠিক বুঝতে পারছি আমি না। দেখছি। আমি একজনকে কথা দিয়েছি, সে আমার ফ্যামিলিতে অ্যাকসেপ্টেবল হবে না কখনো। আর ও থাকে যেখানে সমুদ্র এবং পাহাড় একসাথে মিলে যায়, সূর্যটা টুক করে ডুবে যায়, সারি সারি গাছ, আর সব ক্লান্ত মানুষগুলো জীবন খুঁজতে সেখানে। এখন আমি ড্যাম শিওর এই অবসেশনই সুহাসকে কক্সবাজার টেনে নিয়ে গেছে। কোথাকার কোন মেয়ে, অ্যাবসার্ড, যার কোনো অস্তিত্বই নেই। এই মেয়ের সাথে এটা কোন ধরনের অবসেশন? এরকম সোশ্যাল এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে কিভাবে টিকে থাকবে ছেলেটা? আই এম টোটালি কনফিউজড। আচ্ছা, তৌফিক তো আছে কক্সবাজারে। ওকে একটা ফোন দেওয়া যায়। হ্যালো তৌফিক, একটা কাজে ফোন করেছি, মানে সুহাসকে তো পাচ্ছি না, মানে ঠিক, ও তো আসলে একটু এমনই। আমার মনে হচ্ছে ও কক্সবাজার গিয়েছে।
কাল সকালে ফ্লাইটে আমি কক্সবাজার আসছি, তুই আমাকে একটু মানে পিক করতে পারবি? আচ্ছা ভাই, এখানে যে টিকলিকে চিনতেন আপনারা? টিকলি একটা মেয়ে। এই জায়গায় একটা মেয়ে থাকতো যে টিকলি নামে, ঝিনুকের মালা ঝিনুক বিক্রি করতো, কই জানেন? এই ব্যাপারে কিছু আরো তো জানা জানি। তো আপনি জানেন না, এ ফেরেলে জানবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। এই যে ভাই, এইখানে একটা মেয়ে থাকতো টিকলি নামে, এখন কই থাকে বলতে পারবেন? ওই যে ঝিনুক টিনুক বিক্রি করে। আচ্ছা আপনারা চিনেন জায়গাটা? আমরা নিয়ে যেতে পারবেন? হ্যালো, হ্যাঁ তৌফিক কোথায়? আমি তো ল্যান্ড করেছি। আচ্ছা আচ্ছা, আমি একজনকে পাঠিয়ে দিয়েছি, ও তোকে নিয়ে আসবে, ডোন্ট ওয়ারি। এই তো ইয়ান বাসা। আপনি নিয়ে যাবেন? আচ্ছা, ইয়ান। টিকলি, এই টিকলি, সাসায় তোর হনো দুয়ার। আপনি টিকলি? জি আমি টিকলি। ও আসলে মানে আমি অন্য এক টিকলি খুঁজতেছিলাম। এই যে ইয়ে আছে না, যে রোহিঙ্গা রোহিঙ্গা টিকলি, ঝিনুকের মালা টালা বানিয়ে বিক্রি করতো, চিনেন? হ্যাঁ ওকে দেখছিলাম বিচের দিকে আমাদের সাথে নাচতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওরে কোথায় খুঁজে পাওয়া যাবে? ওদের রোহিঙ্গাদের একটা ক্যাম্পে আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনি ওখানে গেলে ওকে খুঁজে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাই, বিমানবন্দরের রাস্তাটা কোন দিকে? এদিকে? এই যে আপা, অনুষ্ঠানটা এইদিকে হচ্ছে। সুহাস, তুমি কি পাগল হয়ে গেছো? কি কি করছো এখানে? কি করছো? কি হয়েছেটা কি তোমার? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে নাচ দেখছো কেন?
তুমি এখানে কি করছো? তুমি কি ভেবেছো তোমাকে আমি খুঁজে পাবো না? আমার ফ্রেন্ড এখানকার ম্যাজিস্ট্রেট, তোমাকে খুঁজে বের করা জাস্ট 2 সেকেন্ডসের ব্যাপার। আর এই মেয়ে তোমার টিকলি। এই চলো। কই চলো, আসো না কেন? ওয়াও সুহাস, কি সুন্দর কাঠের বাড়ি, হোয়াট আ হাউস। মানে ও, ও- টিকলি, অনরা এডে আইসন ওজন তোমার দেওয়া ঠিকানা মতো তো আমি ওখানে ওকে খুঁজে পাইনি। ন জানি তাহলে নদীর ওই ফেরত গিয়ে ফেললাই। না মানে নদীর ওপার যে যাবো, ওই কোনো রকম ঠিকানা, কোনো কিছু আইডিয়া আছে যাকে ওকে খুঁজে ন পেতে পারি? জানি ইবহন ও ও আমার 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 ফ্রেন্ড। আমরা হাজবেন্ড ওয়াইফ। অনে দূরতে হরে যাবেন তাহি জন গই না আর ঘরত হ্যাঁ বলছেই তো, চলো যাই। বজ্জাতীয় আরে চলো চলো। এটা কি, কোনো খাবার? সুহাস খেয়ে দেখো, খেয়ে দেখো। না। আরে কি হয়, আরে খেয়ে দেখো না। আরে এটা কি মাটির? দেখি, আরে দেখি না। শাট আপ। সুহাস, এই বাড়িটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, একটা ভৌতিক ব্যাপার আছে। এটা কি আরাকান সাম্রাজ্যের কোনো, আচ্ছা ওই যে আছে না অনেক পুরানো একটা। আশ্চর্য, ওয়াও, আপনি এত কিছু এনেছেন, কি দরকার ছিল? থ্যাংক ইউ সো মাচ। ইবে পাহাড়ি ডালিম হুম হুম খেয়ে দেখো। খাবো না, খাবো আরে না। কি হলো, নাও। আরে নাও, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দিচ্ছি। ওয়াও দেখো সুহাস কত কালারফুল। থ্যাংক ইউ। অনরা ইন রাহন আই আরো আনির আজি রাতে কিন্তু এটা তাহিবেন না না না, আর কিছুই লাগবে না। থ্যাংক ইউ না, সো হন, আরো মাচ। আনি। এটা পাহাড়ি ফল, খেয়ে দেখো। এরপর থেকে আর কখনোই তোমার সাথে ঝগড়া করব না, ঠিক আছে? এই ফলের নাম বাসমতি। আন্দারে এই ফলের রং হয়। শিউলি ফুলের লাই এই ফলের দারুণ ভাব আছে, বুঝছো না? উনো, সাবধান, আস্তে হর দিও, ফলের তোনো দরদ আছে। তাহলে আমি খাবো না। বাবা, বাবু এবার দেখিস যে খুব রাগ আছে। আচ্ছা টিকলি, এই ফলটা কি তোমাদের দেশের? ওখানে হয়? ফলের কি আর সাকিন আছে বাবু, আর মতো এবার তোনো হন দেশ গ্রাম নাই। সুহাস দেখো, অনেক ডিলিশিয়াস, খেয়ে দেখো। কি হলো, নাও। উইল ইউ শাট আপ! আমি তোর হাত থেকে একটা ফল কেটে একটা কিচ্ছু খাবো না। শাট ইউর মাউথ। আমি এখানে তোমাকে সেভ করতে এসেছিলাম।
সুহাস, এই থামো 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 তো। সুহাস, বৎস, তোমার তো খুব উদ্ভ্রান্ত লাগে। তোমার যদি কোনো আর্জি থাকে তুমি আরে ফেস করতে পারো। আই আর কানের রানী, এই যে সমুদ্র ইয়ান আর রাজ্য। আই তোমারে অভয় দিলাম। কালের ধুলোয় শৃঙ্খলিত জীবন, মুক্তি না জানি, আমায় তুমি সঙ্গী করো হে সমুদ্রের রানী। যদি ওইটাম দোয়েল শালিক কিংবা সারস পাখি, তোমারে লই ফাড়ি দিতাম আগন নুজান ভাটি। কিন্তু আই তো রানী, আই কাউরে মুক্তি করিত নপারি। আই তো খালি বাক্য জানি। তুই চলি যাও বাপু। সুহাস, সুহাস। কালের ধুলোয় শৃঙ্খলিত জীবন, মুক্তি না জানি, আমায় তুমি সঙ্গী করো হে সমুদ্র রানী। আমি তোমার কাছে আশ্রয় প্রার্থী, আমাকে আশ্রয় দাও, তোমার সাথে নিয়ে চল। সুহাস, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? কার সাথে কথা বলছো তুমি? কি হলো? এদিকে তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি শুনতে পাচ্ছ না? তোমাকে বলছি হ্যালো। আরে সুহাস, কি হলো? তুমি শুনতে পাচ্ছ না? তোমাকে বলছি আমি। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি টায়ার্ড, তাই বলে আমার কথা শুনবে না? শোনো, আমার ফ্রেন্ড আছে না তৌফিক, ও আজকে সন্ধ্যায় একটা পার্টি থ্রু করেছে। আমরা দুজনে আজ ওখানে যাব, ঠিক আছে? এখন চলো 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 চলো। আচ্ছা ভাই, টিকলি নামে একটা মেয়ে ছিল যে ঝিনুক বিক্রি করতো এখানে আশেপাশে। আচ্ছা ভাই, এখানে একটা মেয়ে ওই যে ঝিনুক বিক্রি করতো। Kathy and Benning line 1, please. Benning line 1. হ্যালো বাবা। হ্যালো রাফা, আমি সুহাসকে খুঁজে পেয়েছি। সুহাস কোথায়? আমার ফ্রেন্ড আছে না তৌফিক, আজকেও একটা পার্টি থ্রু করেছে আমার আর সুহাসের জন্য। মাকে কোনো টেনশন করতে মানা করো, আমি সব দেখছি, ঠিক আছে? ওকে, টেক কেয়ার। টেক কেয়ার টু। কি ব্যাপার দাদা, আপনার মন মেজাজ খুব খারাপ মনে হচ্ছে। কি ব্যাপার, তোর মনে হয় কি অবস্থা? সেরকম কিছু না, জার্নি করেছি তো তাই একটু টায়ার্ড। কি ব্যাপার রাফা, তোদের জন্য এই পার্টিটা আয়োজন করলাম, তোরা যদি চুপচাপ বসে থাকিস মন খারাপ করে, তাহলে কিভাবে সম্ভব এটা?
বাবু, এই বাবু, ও না, কি আদি মাইন্সের মতো মাছ খেতে লাগো? কি তোর আর ঘর আছে না, সংসার আছে না? পুরায় পুরায় সাই করে খাতি লাগছো, মা ন লাগে, ফালাও, এক্ষুনি ফালাই দাও। টিকলি, আরে ওই তো টিকলি, রাফা, ওই যে টিকলি, রাফা, ও দেখো ওই যে টিকলি, ওই তো টিকলি বসে আছে। রাফা দেখো দেখো দেখো। কি বলছো তুমি? কার কথা বলছো তুমি? খাও। ও মাই গড, আমি 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 পাগল হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না আমার মাথার মধ্যে কোত্থেকে ও ভর করেছে। আমি যেদিকে তাকাই সেদিকে আমি ওকে দেখতে পাই। আমি নেই ওখানে। আমি ডানে বাঁয়ে সব জায়গায় দেখতে পারি। আমার আমি খাবো না। সুহাস, সুহাস, তুমি কিন্তু সবকিছুতে ওভার রিঅ্যাক্ট করছো। দেখো, আমাদের ফ্যামিলি বন্ডেজের জন্যই কিন্তু আমি তোমার কাছে বারবার আসি। তোমার কি হয়েছে? এরকম অবসেশন নিয়ে তুমি কেন ঘুরে বেড়াচ্ছ? তাছাড়া আমার কোনো দায় নেই, কোনো ইন্টারেস্টও নেই। আমি তো তোমার ভালো বন্ধু, তুমি আমাকে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমার গল্পটা জানতে চাই। আই মিন, টিকলি সম্পর্কে এখন আমি জানতে চাই। গত গ্রীষ্মের ভ্যাকেশনে চলে এলাম একা একাই। একা একা ঘুরতেই ভালো লাগে। পাহাড়, সমুদ্র, প্রকৃতি আমাকে টানে। আমি ঘুরতে ভালোবাসি। কক্সবাজার আসবো, সমুদ্রে নামবো না, তাই কি হয়? সেদিন বিশাল বড় একটা ঢেউ আমার মাথার উপর আছড়ে পড়ল। আমি আমি ধীরে ধীরে তলিয়ে দিতে শুরু করলাম। তারপর আর কিছু মনে নেই। এই বাবু, এই যে, আরে বাবু, এই বাবু, এই যে বাবু, এই জ্ঞান ফিরছে। আই তবে এখন হোটেলে যাইও। তোর ঘরে লই যাও, তোর ঘর হাসে তো আর ঘর তো দূরে, তোর ঘরে টানি লই যাই রে, ধরো করবি অনুমাজি সাইতে দিয়ে রে। আচ্ছা ঠিক আছে, আই লই যাই। আই তো হাইলা কেন ফাই আর দু ধরকম তুই তো ধরো। এই ধরো না, ধরো। মেয়েটির চোখে অদ্ভুত একটা রং ছিল, যা আমাকে সম্মিত করে ফেলেছিল পুরোপুরি। আর তুমি মেয়েটির প্রেমে পড়ে গেলে, ঠিক সিনেমার মতো? না রাফা, তা ঠিক না। আচ্ছা ঠিক আছে, তারপর? একটা মানুষ, অচেনা মানুষ, সমুদ্রে ডুবে মরতে যাচ্ছিল, একলা একা। একটা মেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসলো। কেন একলা একলাই করো? তুমি কালকে আমাকে যেভাবে বাঁচালে, না হলে তো আমি মরেই যেতাম। এত বড় বড় ঢেউ, আমি সাঁতার জানি না। তুমি কিভাবে পারলে এত বড় বড় ঢেউর সাথে ভাসতে? আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। আচ্ছা, তোমার নিশ্চয়ই সমুদ্রের সাথে একটা চীন পরিচয় আছে, না হলে তো সম্ভব হতো না, তাই না? আপনার দেশি সমুদ্র রিফিউজি আছে না? রিফিউজি এলার হতা না হুনো
হাই রিফিউজি হুন্ডির তোর ফুসিন হিন্দির তোর ফুটগাছ মাজুদ্দি দরিয়া কোনো ভিক্ষা জায়গা যাইবে নাই। তার মানে এটা তোমার দেশ না? আর কোনো দেশ নেই। আচ্ছা বাদ দাও, তুমি আমাকে সমুদ্রে ভাসতে শেখাবে? সমুদ্রের সাথে ধরো ওই যে ভাসতে ভাসতে সাঁতার শিখে যাওয়া। সমুদ্রের চিনতে হলে বিভাগীয়তে হ্যাঁ, তা আমি হয়ে যাবো। অন যাও হুন্ডি তোমার খাওয়া দিয়ে রোদি দি যাও যাও। বাহ, এখন তোমারে খুব সুন্দর লাগে। রাইতে তো হনো ওশিনও আছিল। চলো তোমার একালা ঘুরি দেখাই। আমাকে পুরোটা? চলো যাই। বাবু আইও, জলের নিচে তুমি আর যেও না। নাই। আমি আর বেশি যাব না। এই যে সমুদ্র, ইয়ান আর দেশ। আইও আইও আইও। তুমি আর যেও না। না না, আমি ভয় পাই। ঠিকই ভয় পাচ্ছি। কিছু নইব, আমি তোমার লগে আছি। তোমার লগে আই জলের আমি ভাবছি বোতল ডুবে গেছে, আমি ভয় পাই, পানিতে যাব না। জল যদি আরে লই যায়, তুই আরে জলের নিচে খুঁজিবা। কিচ্ছু নইব। আইও আইও বাবু আইও। না, তুমি আমার আর জলে দেনো না। আমি জল খুব ভয় পাই, কারণ মরতে বসছিলাম তো এই জন্য। আর তুমিও জলের মধ্যে যাও না। আর জল কোনো ভয় নেই, আয় জল চিনি গেলে কিন্তু হারিয়ে যাবো আবার। আয় যদি আড়াই যায় তাহলে এটা দাও। এটা কি? এটা আর খাবো, এটা আর চিনি এন দিলে আর কত মন। ওয়াও সুহাস, পুরোই ক্লাইম্যাক্স। বাহ, তার মানে মেয়েটি তোমাকে পুরোপুরি সম্মিলিত করে ফেললো। তা ঠিক না। সুহাস, আমি বুঝতে পারছি মেয়েটি তোমার সবকিছু দখল করে আছে, কিন্তু তোমার কি মনে হয় না যে পুরো ব্যাপারটা নিয়ে নতুন করে ভাববার অনেক কিছু আছে? আফা, তুমি বুঝবে না। এরপর এরপর আমি ঢাকায় ফেরার আগের দিন তুমি তোর ওরা আর একটু কথা আছে, আর একটা সময় দিতে আসবে না? হ্যাঁ, সময় হইব, আমরা কথা বলবো। তাহলে এক কাজ করি, আসো তুমি আমি উপরে বসি, ছাদে বসি, ওখান থেকে না এই যে সাগরটা দেখা যায়। আয় বাইরে বই, তুই একা আয়ো। না আয় বাইরে বস তুমি। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে আসছি। তুমি আমার একটুখানি সময় দাও, আমি একটু রুমটারে বন্ধ করে আসছি, ঠিক আছে? রিফিউজ তুন 10 তারিখ জাগু করিব। আর তুই যারা আছে
তারা বিয়ে গড়িতেন তুলে দেয়, তার কাছে মাইকিং করে। আর তো আর অনেক জায়গা যাইবা নাই বাবু, তোর তো দেশ আছে, তুই আরে তোমার বাড়ি লয়ে দেবে না? আর তারা কোনো খেয়া নাই, ওকে বুড়ি করে থাকি যাওয়ার মধ্যে মরে দিতে পারে, আর কোনো ভরসা নাই। তুমি শান্ত হও, আমি তোমাকে নিয়ে যাব। আর চাইলে তো এভাবে নিয়ে যাওয়া যায় না। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাব, আমার বউ করে নিয়ে যাব। হ্যাঁ, আর তার রিফিউজি মারে তুমি বিয়ে করিব? আর কোনো অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই, আর তুমি বিয়ে করে লয়ে যাবে? আর আমি এটা নিয়ে একদম ভেবো না, একদম টেনশন করো না, সবকিছু আমি ম্যানেজ করবো। মানে আমাকে একটু ঢাকায় যেতে দাও, আমি আগে ঢাকায় যাই, আমি 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 ঢাকা গিয়ে আমার ফ্যামিলিকে একটু ম্যানেজ করে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ঠিকই, আমি আমি একটু ঢাকা যাইয়া আমার বাপ মার লগে কথা কইয়া আমি পুরো বিষয়টা তাকে বুঝায় কই আমি তোমার বউ করে নিয়ে যাব। তুমি একেবারেই চিন্তা করবা না, তুমি তুমি আপাতত বাড়ি যাও, আমি একটু ঢাকায় যাই আসি, আমি পুরোটা জিনিসটা ব্যবস্থা করে আসি। হ্যাঁ, তুমি যাও। ফিরাইবা তো না, এসে উপায় আছে। চল। কোনো ভুল দেশে যাব না, আমি শুধু তোমার সাথে তোমার দেশে যাব। যেখানে আমার সুন্দর বেঁচে থাকবে সারা জীবন। পাখির সাথে ফুলেদের রঙে মিশে। আমি তোমার দিকে যাচ্ছি, তুমি আমাকে নাও। হ্যালো, আমি কক্সবাজার, আমি ঢাকা আসছি। তোর সাথে আমার জরুরি কথা আছে, যেটা হচ্ছে আমি ডিসাইড করেছি আমি বিয়ে করবো। তোর হেল্প লাগবে অনেক। দোস্ত মানে এখন ওকে বলতে তো কোনো সমস্যা নেই, অ্যাকচুয়ালি মেয়েটা এখানকার রিফিউজি মেয়ে। তোর চিন্তা করা দরকার, তুই খালি আমার পাশে থাকবি। আমি রাখি, আমি একটু পরেই গাড়ি ধরছি। I can understand, but it's all part of our life. তাই বলে তুমি একটা রিফিউজি পকাকে মাথায় নিয়ে ঘুরতে পারো না। হোয়াট? টোটালি অ্যাবসার্ড। কি বলে তুমি রাফা? আরে ইনসেইন, তোমার মাথা ঠিক আছে? তুমি কি মেয়েটাকে কি বলছো? এই শিখিয়েছে তোমাদের শিক্ষিত সমাজ না? মানুষকে মানুষ বলে চিনতে শেখায় না। তার আর্থসামাজিক অবস্থা থেকে কাউকে কখনো কিট আর কাউকে দেবতা বলতে শিখিয়েছে। অ্যাবসার্ড। আমার ফ্যামিলি মেনে নিল না। ওকে, আমি যে বলেছি ভুল বলেছি, কিন্তু সুহাস, যে মানুষটি এক্সিস্টই করে না তাকে তুমি কি খুঁজে পাবে? চলো আমরা ফিরে যাই, সবকিছু নতুন করে শুরু করি। তুমি কেন বুঝতে পারছো না?
তোমাদের ওই সমাজ আমাকে টানে না। আমি ওখানে শ্বাস নিতে পারি না। আমি এখানে এই পাথর, পানি, সমুদ্রের মধ্যেই ভালো থাকি। সুহাস, তুমি দেখে নিও, তোমাকে আমি হ্যালুসিনেশন থেকে বের করে আনবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কাকা, হ্যাঁ আমার চিনতে পারছেন? তোরা চিন্নি তো ওই যে আমার পানি থেকে উঠেছিলেন যে। তোয়ারে আচ্ছা, ওই মেয়েটা আর কি, টিকলি কই এখন? মাইফিবে তো হয়তো ঠিকানা নাই, হয়তো বাগানের থাকে, ঘাটের থাকে, এটা রিফিউজি তো হয়তো নদীর ভারত থাকে, আর তুলে দিয়ে গিয়ে গই। তাহলে এখন কোনো ঠিকানা নাই? এখন তো অনেকদিন দেখা নয়, সামনে তো যদি দেখা হয় তাহলে হইম দিরি। আচ্ছা, তাহলে আমার জানান। হ্যাঁ, টিকলি, এই টিকলি। আফু অনে টিকলি, আমার একটা কাজ করে দিবে? কি কাজ? তোমার বন্ধু ছিল না, বন্ধু টিকলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিফিউজি ক্যাম্পে থাকতো, ওই তোমার বন্ধুর মতো করে আমাকে একটু সাজিয়ে দেবে? আচ্ছা ঠিক আছে। আমি সব কিছু এনেছি, তুমি শুধু আমাকে একটু কিভাবে সাজতে হয় বলে দাও। মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন উচ্চারণ, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতী মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, কেরিলা তামিল মারো, এভাবে যেখানে যাকেই মারো না কেন ইতিহাস লিখবে যে এত মানুষ মরেছে। বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে তুমি যারই মৃত্যু উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল। মিছিলে হাত উঠিয়ে বলেছিল, এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। সুহাস, কেমন লাগছে আমাকে? তোমার টিকলির মতো লাগছে তো? তুমি? হ্যাঁ, আমি রাফা। বাবু, চলে আসো বাবু, আরা জলত ভাসি যাই। জলের কোনো শত্রু নাই, মাইনছের শত্রু আছে। আইয়ো,
তোমার অবসেশন এখনো কাটেনি? দেখো, আমাকে দেখো। রাফা, জলের সাথে আমার একটা টান তৈরি হয়ে গেছে। কিভাবে মানুষ ভাসে, এপার থেকে ওপার, ওপার থেকে এপার চলে যায়, কিভাবে ভেসে যায়, আমি জানতে চাই। মাই হে কলহঙ্কিনী রাধা, কদম গাছে উঠিয়া আসে কানু হারাম দাদা মাহে তয় জলে না যায়। মাই হে কলহঙ্কিনী রাধা,